আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে অন পেজ এসইও নিয়ে। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি, লং টেল কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি, এবং কিওয়ার্ড রিসার্চের পুরো কনসেপ্টটা বুঝিয়েছিলাম। তো আমরা আরও জানতে পেরেছিলাম এই ক্লাস থেকে যে কিওয়ার্ড ডিফিকাল্টি কি, সিপিসি কি, সার্চ ভলিউম কি, গ্লোবাল ভলিউম কি, এবং কেজিএর কিওয়ার্ড কি। আমি কেজিএর কিওয়ার্ড নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম বা ক্লাস দিয়েছিলাম, এবং সিমরাস কিওয়ার্ড রিসার্চ করে দেখিয়েছিলাম। ঠিক আছে। এবং আমরা আরও গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে কীভাবে রিসার্চ করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে শিট ক্লায়েন্টকে জমা দিতে হয় বা কাজ জমা দিতে হয়। তো বিস্তারিত দেখেছিলাম। তো আশা করি আপনারা পুরো ক্লাসগুলো করেছিলেন, এবং আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন যে ক্লাসগুলো আপনারা করতেছেন রেগুলারলি। তো আমি আশা করি আপনারা যদি ক্লাসগুলো করেন, এবং যদি এর আগের যে আমার কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলো দেওয়া আছে অলরেডি, যেগুলো পাবলিশ করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলো দেখেও অন্তত পক্ষে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিয়েও টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তো আপাতত দরকার নাই। আমি বলবো যে অন পেজ টেকনিক্যাল এবং অফ পেজ এসইও শেখার পরে আপনারা ফাইবার এবং আপওয়ার্কে বা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাবেন। ঠিক আছে। তো আমরা এখন কথা বলবো অন পেজ এসইও নিয়ে। তো অন পেজ এসইও ইউআরএল, টাইটেল, ইন্ট্রো অপটিমাইজেশন, মেটা ডিসক্রিপশন, হেডিং ট্যাগ কি, এবং ইমেজ আল্টারটেক কি, ইন্টারনাল লিঙ্কিং সম্পর্কে জানবো, এক্সটার্নাল লিঙ্কিং সম্পর্কে জানবো, টেবিল অফ কন্টেন্ট সম্পর্কে জানবো। ঠিক আছে। এবং অন পেজ এসইও, ইওস্ট এসইও, মানে ইওসটা একটা প্লাগইন, এই প্লাগইন দিয়ে দেখবো, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে দেখবো। ঠিক আছে। এবং শপিফাই ওয়েবসাইটের জন্য কিভাবে অন পেজ এসইও করবেন, প্রোডাক্ট পেজের জন্য কিভাবে অন পেজ এসইও করবেন। ঠিক আছে। আমি লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট করে দেখাবো। ঠিক আছে। এখন অন পেজ এসইও করার পরে কিভাবে ক্লায়েন্টকে রিপোর্ট শিট দিবেন, এবং এটার যে কি ওয়ার্ক স্যাম্পলগুলা যদি লাগে তাহলে আমি অবশ্যই দিব। তবে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন বা আমাকে কমেন্টে জানান, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আপনারা এখন পর্যন্ত যারা আমাকে মেসেজ করেছিলেন বা আমার কাছে হেল্প চেয়েছিলেন, তো আমি ইনস্ট্যান্ট হেল্প করার চেষ্টা করেছি। ঠিক আছে। তো যারা আসলেই শিখতে আগ্রহী বা জানতে আগ্রহী এসইও কি বা এসইও রিলেটেড কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে বলবেন। আমি অবশ্যই হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আমি চাই যে আপনারা শিখেন, শিখে টাকা পয়সা ইনকাম করেন, ভালো কিছু করেন। তো এটা আমি আশা করি আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আম, একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের আপনারা কিভাবে বুঝবেন যে এটা কোন রিলেটেড বা কোন ধরনের ওয়েবসাইট। ঠিক আছে। আপনারা কোন কোন ওয়েবসাইটে এসইও করতে পারবেন। ঠিক আছে। আপনারা প্রথমত ওয়ার্ডপ্রেসের জন্য এসইও করতে পারবেন, শপিফাইয়ের জন্য করতে পারবেন, উইক্সের জন্য করতে পারবেন, স্কোয়ার স্পেসের জন্য করতে পারবেন। তো সব থেকে সহজ সিএমএস ওয়ার্ডপ্রেস। ঠিক আছে। এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না কোন সিএমএস দিয়ে তৈরি, আমি গত ক্লাসে বা একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো আমি আবার দেখাচ্ছি। এসইও করার আগে, অন পেজ করার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে যে ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে তৈরি করা। তো প্রথমত আপনারা গুগলে আসবেন, আসার পরে সিএমএস চেকার লিখবেন, লিখে করবেন। আচ্ছা। এই প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে যে আমার ওয়েবসাইটটা আছে এটা কপি করবেন। কপি করার পরে এইখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে
ডিটেক্ট সিএমএস এ ক্লিক করবেন। আচ্ছা, এখন দেখেন ডিটেক্ট সিএমএস এ ক্লিক করার পরে আমার ব্লক সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে আমরা খুব সহজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে এসইওর জন্য কাজ করতে পারবো। দেখেন ল্যান্ডিং পেজ এলিমেন্টর দিয়ে করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি, ডাটাবেস হচ্ছে MySQL, ওয়েব সার্ভার হচ্ছে লাইট স্পিড। ঠিক আছে, তো আমাদের এত কিছু দেখার দরকার নাই। আমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ঠিক আছে, এবং ব্লগ যে সিএমএসটা আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো এটা একটা প্রাথমিক ধারণা দিলাম, যারা বিগিনার আছে শুধু তাদের জন্য অবশ্যই বেটার অপশন হবে, এগুলো জানতে হবে। ঠিক আছে, তো এটা দেখেন এইখানে এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এই যে বক্সের ভিতরে যে কন্টেন্টটা আছে এটা টেবিল অফ কন্টেন্ট, এটা হচ্ছে টাইটেল, এইটা হচ্ছে হেডিং টু। ঠিক আছে, এই যে হেডিং টু, এটা একটা ইমেজ। ইমেজ আল্টারটেক কিভাবে করতে হয় নেক্সট ক্লাসে আমি ভিডিও লং করব না, যার কারণে হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো না। আচ্ছা, আমরা যে এইখানে যে এই একটা ছবি দেখতে পাচ্ছি, এইখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি, আম, এইখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি, এই যে লেখাগুলো আছে, তো এই পুরোটাই হচ্ছে একটা কন্টেন্ট বা আর্টিকেল। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আমরা আর্টিকেল বা কন্টেন্টে কেন এসইও করব, বা কেন, কি প্রয়োজন, এসইও করার কি প্রয়োজন? তো এটার প্রয়োজনীয়তা হচ্ছে আপনি যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আপনি এসইও করবেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, এর কারণে, এই অপটিমাইজেশনের কারণে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে বা গুগলের প্রথম পেজে চলে আসবে। ঠিক আছে, এবং মূলত এটার কারণেই ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। এখন বিষয় হচ্ছে যে কি কি কারণে হচ্ছে র্যাঙ্ক করে, কি কি কাজ করতে হবে, বিস্তারিত হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, এবং আমি র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলবো, অন পেজ এসইও হচ্ছে যা যা লাগে সব কিছুই আমি দেখাবো। যেমন এইখানে দেখাবো হচ্ছে ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডিং ট্যাগ অপটিমাইজেশন কিভাবে করতে হবে সেটা দেখাবো, ইমেজ আল্টারটেক দেখাবো, ইন্টারনাল লিঙ্কিং দেখাবো, এক্সটার্নাল লিঙ্কিং দেখাবো, টেবিল অফ কন্টেন্ট দেখাবো। আপনারা একটু আগে দেখলেন এই যে এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। তো এটা কিভাবে করতে হয়, কিভাবে এক্সটেনশন ডাউনলোড দিয়ে এখানে অ্যাড করতে হয়, বিস্তারিত দেখাবো। অন পেজ এসইও ইওস দিয়ে দেখাবো, র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাবো। হ্যাঁ, আমি সব কিছুই দেখাবো, এবং স্টেপ বাই স্টেপ আপনারা যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন।